রুমের বাচ্চা, তুমি তো তোমার রুমের অর্ধেক ঈমান সাললে, কালিমা সাললে, কোরআন সুন্নাহ সাললে তুমি আমাকে লিখে দিবা। তোমারে আমি স্পষ্ট ভাষায় জানায় দেই, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো। ও রুমের বাচ্চা, তোমার তো রুমের সামান্য একটু জায়গার মালিকানা তুমি। তোমার যদি তামাম জগতের বাদশা তুমি হইতে, যেই জায়গার যেই এলাকার রাজত্ব তোমার না, ক্ষমতা তোমার না, ওই জায়গারও ক্ষমতা যদি তোমার থাকতো, তোমার রুম সহ তামাম জগতের মালিকানার রাজত্ব যদি আমি আব্দুল্লাহরে লিখে দিতে, তারপরও আমি আব্দুল্লাহ যে কালিমা পড়ছি ওই কালিমা ছাড়তে কোনোদিন পারবো না। জোরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কি সামান্য মনে করলেন? ওই জামানার আজ থেকে 1500 বছর আগের কথা, যে রোম বর্তমান জামানায় যেরকম ইউরোপ আমেরিকার যেরকম রাজত্ব চলে, তৎকালীন ওই পারস্য, ইরান আর রোমের রাজত্ব চলতো তাম জগতের ভিতরে। সেই তৎকালীন দুই পরাশক্তির এক পরাশক্তি রোম, সেই রোমের অর্ধেক রাজত্বের মালিকানা বানায় দিবে, বিনিময় ইসলাম ছাড়া লাগবে, কালিমা ছাড়া লাগবে। এখন আপনারা বলেন, এই প্রস্তাবটা যদি আমাদেরকে দিত, আমারই দিত, আমিও তো এই প্রস্তাবে রাজি হয়ে যাইতাম। আপনাদের কি খেয়াল, আপনারা বলেন তো দেখি। আপনাদেরকে যদি দেওয়া হতো, তাহলে আপনারা এরকম ওই সাহাবীদের মতো ইমানদার একজনও কি খুঁজে পাওয়া যাবে যে ছাড়া যাবে না? এরকম ইমানদার এখন খুঁজে পাওয়া যাবে? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? তার কারণ যে হুজুর আমাদের ইমান কি এত দুর্বল, আমরাও এই অর্ধজাহান নিতাম না, আমরা কালিমা ছাড়তাম না। এটা তো দেখা যায় নির্বাচন আসলে 5 টাকার চা খাওয়াইলে আপনার মতামত পাল্টে যায়, 5 টাকার চা খাওয়াইলে আপনার ইমান বিক্রি হয়ে যায়। এই দৃশ্য আমরা নির্বাচনের সময় দেখি কি দেখি না? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم الذين يقولون لا تنفقوا على من عند
رسول الله على من عند رسول الله حتى ينفدوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. তুমি এই আওয়াজ আমার দাও, শুধু এটা দাও, এটাই দাও, এই ভাষায় দাও, এটা ভাষায় দাও। আর গম গম যেন না করে, ওই নয়েজ যেটা, এটা যেন না আসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারা বেগম মহিলা মাদ্রাসার হাফেজ ছাত্রীদের সম্মাননী উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মুজাহির হোসেন জুয়েল সাহেব, প্রধান মেহমান আল্লামা ইয়াহয়া মাহমুদ দামাত বারকাতুহুল আলিয়া, হযরত মাওলানা সৈয়দ শফিকুর রহমান সহ অসংখ্য ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার কালিমার ঝান্ডাবাহী পিতৃতুল্য মুরব্বিন আজম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল
কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা বা শোনার জন্য আমাদের মতো কতিপয় নগণ্য তার গোলামকে মাহফিলের এই সুন্দর সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহামনিবের আলিশান দরবারে ওই মনিবের দেওয়া জবান, ওই মনিবের শেখানো ভাষায় কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলে হাজির হয়ে আপনারা খুশি না বেজান? সবাই খুশি? যারা খুশি তারা জোরে আরেকবার বলেন না আল্লাহু আকবার। এটা কোরআনের মাহফিল, কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হবে। কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা শুনে আমরা আমল করার নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? সকলেরই আমল করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তো যাদের আমল করার নিয়ত আছে, ঠান্ডা বেশি একটা না, এই জন্য যেই জায়গা বসছেন ওই জায়গা একটু গরম হইলেও অনেক ভাই মনে করতেছে জায়গা নাই, বিদায় পিছনে আইসে দাঁড়ায় থেকে একটু পরে চলে যাচ্ছে। তো এই জন্য আমি আপনাদের কাছে প্রথমেই একটা রিকোয়েস্ট, যারা আমল করার নিয়তে শুনবেন তাদের সামনের ফাঁকা জায়গাটা একটু পুরা করে নিন। দেখেন যতটুকু ফাঁকা আছে ওই জায়গাটা একটু পুরা করে নিন। এই যে মাঝখানে যে মাশাআল্লাহ অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা আলহামদুলিল্লাহ আগাচ্ছেন। আল্লাহ যারা আগাচ্ছেন আপনার দ্বীনের কথা শোনার জন্য, হাদিসে পাকে বুখারীর একটা বর্ণনা আছে, তিনজন সাহাবীর ভিতরে একজন সাহাবী সামনে গিয়ে বসছেন, আরেকজন মাঝখানে বসছেন, আরেকজন চলে গেছেন। তো রাসূলুল্লাহ এদের ব্যাপারেও বলেছেন যে যাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সেই তো আগে আসে, আর যে মাহফিলে এসে জায়গা পায় নাই চলে গেছে তার ব্যাপারে বলছেন সে আল্লাহ থেকে অমুখাফিকি হয়েছে, আল্লাহ তার থেকে মুখাফিকি হয়ে গেছে। তো এই জন্য সামনের যে ফাঁকা জায়গা আপনারা যারা পুরা করতেছেন, কোরআনে কারীম আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমাদেরকে যখন মজলিসের জায়গা করে দেওয়ার জন্য বলা হয় তো তোমরা অন্যদের জন্য জায়গা করে দিলে আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য অল্প সময় আমরা কোরআন ও সুন্নাহর কথা শোনার নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? তোমার মাইক আহজা মাইক সরলিবি, এত বাজে আওয়াজ হওয়ার কথা না, তুমি একটু ঠিক করো, একটু সুন্দর করো, একটু সুন্দর করো। তো আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুন থেকে সামান্য একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতি তিনটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, সমস্ত মানুষ উত্তর দিয়েছিল ক্বালু বালা। আল্লাহ আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন, বলেছিলেন আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত মানব জাতি রূহ বলেছিল জি আপনি আমাদের রব। কি এই স্বীকারোক্তি নেওয়ার পরে পৃথিবী আসার পর আকীদাগতভাবে মানুষ তিন শ্রেণীতে রূপান্তরিত হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। এক শ্রেণী কাফের হয়ে গেল, তারা সেই আল্লাহর দেওয়া ওয়াদা ভঙ্গ করে ফেললো, কাফের হয়ে গেল। কাফেরের ভিতরে অনেক শ্রেণী আছে। আর এক শ্রেণী হয়ে গেল মুনাফিক, আর এক শ্রেণী হলো ইমানদার মুমিন। এই তিন শ্রেণী মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই তিন শ্রেণী মানুষের স্থান, তাদের দুনিয়া এবং পরকালের অবস্থান কি হবে এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন। যারা কাফের হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ। যারা কাফের তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, যারা কুফরি করলো, কাফের হয়ে গেল, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, তাদের জন্য আল্লাহ বলতেছেন এদের জন্য জান্নাত হারাম, আর এদের আবাসস্থল হবে জাহান্নাম, এরা জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যারা ঈমানদার
খাঁটি ইমানদার যারা, যাদের ইমানের মাঝে কোনো ভেজাল নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবচাইতে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যাইতে চায় না এমন কোন ঈমানদার আছে? কথা বলেন। আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই সবাই, তাহলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। ঈমানদারদের জাতীয় স্লোগানের নামই তো হলো আল্লাহু আকবার। তার কারণ আল্লাহু আকবার মুসলমানরা বললে তাদের ঈমান তাজা হয়, আর বেঈমানরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের কম্পন সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমানরা আল্লাহু আকবার বললে তাদের ঈমান শক্তিশালী হয়, তাজা হয়, আর বেঈমান আর নাস্তিক, কাফের, মুনাফিক যারা, এরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই জন্য ঈমানদাররা তো বলবে আল্লাহু আকবার। এই আওয়াজ যখন দিবে তখন নাস্তিক, বেঈমান, কাফেরের গোষ্ঠী মুসলমানদের অটোমেটিক নত হয়ে যাবে। তার কারণ আল্লাহু আকবার হলো মুসলমানদের সব চাইতে বড় স্লোগান এবং হাতিয়ারের নাম। জোরে আর একবার বলেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও বলেছেন, ওগো পয়গম্বর, আপনি আল্লাহু আকবারের স্লোগান, আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর মাহাত্ম্য, আমি আল্লাহর মর্যাদার কথা, আমি আল্লাহর মহিমার কথা আপনি আপনার উম্মতদেরকে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও পয়গম্বর, আপনি উঠুন, আপনি আপনার উম্মতদেরকে ভীতি প্রদর্শন করুন, এবং আমি রবের বরত্বের প্রশংসা এবং বরত্বের ঘোষণা আপনার উম্মত, আমার বান্দাদের ভিতরে আপনি প্রচার করুন। তার কারণ আল্লাহু আকবারের, আল্লাহর বরত্বের কথা যখন সমাজে প্রচার করা হয়, সমাজে যারা ঈমানদার হয় তাদের ঈমান তো মজবুত হয়। আর যারা ঈমানদারের নামীয় মুনাফিক টাইপের যারা ধোঁকাবাজি করে ইসলামের সাথে, তাদের অন্তরের ভিতরে ইসলাম সম্পর্কে ভীতি সঞ্চার হয়ে যায়। এই জন্য অনেক মুসলমান এমন আছে যারা আল্লাহু আকবারের ধ্বনি পর্যন্ত সহ্য করতে পারে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এই জন্য মুসলমানরা স্লোগান দিবে, কি দিবে বলেন তো? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। মুসলমানরা স্লোগান দিবে তো কার নামের স্লোগান দিবে? সবাই বলে লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন না লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন ও কিন্তু একজন প্রতিবন্ধী ছেলে, তারপর তার ঈমানটা কত মজবুত। আমি ওকে অনেক মাহফিলে পাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে, আমার নবী সাহাবা ইকরাম এরকম অনেকেই প্রতিবন্ধী সাহাবীও ছিলেন, অন্ধ ছিলেন, তারাও নবীজির খেদমত করে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওর জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। তাহলে মুসলমান ভাইরা আমার, ঈমানদাররা স্লোগান দিবে আল্লাহু আকবারের। আল্লাহু আকবারের স্লোগান শুনে বেঈমান, নাস্তিক, মুনাফিক যারা, ওরা ভীত সন্ত্রস্ত হবে। এই জন্য ওরা আল্লাহু আকবারের স্লোগান পর্যন্ত দিতে দেয় না। এতদিন পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান দিতে অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। এখন ওনাকে শুনে অনেক জায়গায় আল্লাহু আকবারের স্লোগান দিতে বাধা দেওয়া হয়। অতএব এই মহাসম্মেলন থেকে মুসলমান আমরা স্পষ্টভাবে জানা দিতে চাই,
যারা আল্লাহু আকবারের স্লোগানের বাধা দিতে আসবে, কোরআন ও ওয়াজ মাহফিলের বাধা দিতে আসবে, যারা আলেম ওলামার কথার মাঝে এসে ওলামা ইকরামকে হেয় এবং লাঞ্ছিত করার জন্য অগ্রসর হবে, এই দেশের তাওহীদি জনতা, এদেশের আলেম ওলামাকে মোহাব্বত করি তাওহীদি জনতা মুসলমানেরা যারাই বাধা দিতে আসবে তাদের বাধা, এবং যারা ইসলাম এবং মুসলমানের বিরোধিতা করতে ময়দানে আসবে তাদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য মুসলমানরা তৈরি হয়ে কথা বলো মুসলমান ঠিক কিনা? বহুত নির্যাতনের শিকার মুসলমান হয়েছে, আলেম ওলামা হয়েছে। এখন এগুলো আর বরদাস্ত করা হবে? কথা বলেন, এখন আর সহ্য হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষ যখন হয়ে গেল, কাফেরদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম, ইমানদারদের ঠিকানা হবে জান্নাত। আর মুনাফিক যারা হবে এদের নিয়েই হলো ঝামেলা। তার কারণ আমাদের সমাজের ভিতরে আমাদের সাথে থাকি, আমাদের সাথে উঠা বসে খাওয়া দাওয়া সব করে, এরপরও আমাদের ভিতরে এই শত্রুরা আমাদের দুশ্মনের কাছে গিয়া আমাদের ব্যাপারে নানান কথা বলে, মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করে মুসলমানদের শক্তিকে খর্ব করার জন্য একটা দল সবসময় ষড়যন্ত্র করে। এদের নামই হলো মুনাফিক। এদের নাম কি জোরে বলেন? একটা দল সবসময় মুসলমানদের ক্ষতি করতে চায়। কাফের বেঈমান যারা, এদের তো স্পষ্ট আমরা বুঝি, কিন্তু যারা মুসলমানদের ভিতরে থাকার পরেও মুসলমানদের আপনার ইতিহাস ঐতিহ্য, মুসলমানদের আপনার মসজিদ মাদ্রাসা, কোরআন সুন্নাহ, ইসলামী আইন, ইসলামী শাসন এই সমাজে প্রতিষ্ঠিত হোক, যারা এগুলো সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, এরকম এক শ্রেণীর মুনাফিক এখনো আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন মুসলমান আছে না নাই? বলতে পারেন যে হুজুর নামাজ পড়েও আবার মুনাফিক। আরে আল্লাহর বান্দা, আপনার সমাজে আমার সমাজে নামাজ পড়া মুনাফিক হওয়া এটা আপনি আশ্চর্য বোধ করেন? অথচ আমার রসুলুল্লাহর জামানায়ও রসুলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, এরপরে মুনাফিকও করেছে। তাদের আলোচনা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে তুলে ধরেছেন যে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে, যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের কথা আলোচনা হবে, কিন্তু মানুষ তাদেরকে সম্মান করবে না, অসম্মানের সাথে তাদের আলোচনা হবে। এই জন্য আমি আপনাদের ওই মুনাফিকদের কথাই বলবো যারা ইসলামের সব চাইতে ক্ষতি করেছে। অতএব ইসলামের দুশ্মন কাফেররাও, ইসলামের দুশ্মন মুনাফিকরাও, তবে মুনাফিকদের ষড়যন্ত্র আর দুশ্মনী ইসলামের সব চাইতে বড় ক্ষতির কারণ হয়েছে। কথা বলো মুসলমান ঠিক ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে লম্বা আলোচনা করলেন। কাফেরদের বোঝানোর জন্য আল্লাহ তাআলার বড় সূরা নাজিল করা লাগে নাই, ছোট্ট একটা সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় জাতিকে জানায় দিয়েছেন। ছোট্ট একটা সূরা নাজিল করেছেন কাফেরদের ব্যাপারে, যার নাম হলো সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট 2 লাইন 2.5 লাইন একটা সূরা দিয়ে কাফেরদের পরিচয় দিয়েছেন। আর মুনাফিকদের পরিচয় দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন 1 পৃষ্ঠা 4 লাইনের একটা সূরা নাজিল করেছেন। তার মানে কাফেরদের চাইতেও মুনাফিকদের মাঝে ঝামেলা বেশি না কম। কাফেরদের জন্য ছোট্ট একটা সূরাতুল কাফিরুন, কিন্তু মুনাফিকদের চরিত্র, এই চরিত্র বোঝানোর জন্য লম্বা একটা সূরা নাজিল হয়ে গেল। যেই সূরাতুল মুনাফিকুন নাজিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাজিল করে মুনাফিকদের চরিত্র বোঝাইতে গিয়া সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়া আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই সূরাটা নিয়ে নাজিল হয়ে গেলেন জিবরিল আমিন। নাজিল হওয়ার প্রেক্ষাপট, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনুল মুস্তালিক জিহাদের ময়দানে আনসার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বরে আরবি রওনা হয়ে গেলেন। বনুল মুস্তালিক জিহাদে গিয়া নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে বনুল মুস্তালিক কাফেরদের সাথে লড়াই করবেন।
লড়াই করে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের নেতৃত্বে বিজয় লাভ করে যখন ফিরে আসবে, এমন সময় একটা কূপকে কেন্দ্র করে একজন আনসার আর একজন মুহাজির সাহাবীর মাঝে সামান্য একটু দ্বন্দ্ব হয়ে যায় পানি উত্তোলন নিয়া। মুরাইসি নামীয় একটা কূপ, এই কূপের পানি উত্তোলন নিয়া সাহাবী আনসারী আর মুহাজিরের ভিতরে সামান্য একটু ঝামেলা হয়। এইবার আনসারী সাহাবী আল আনসার বলে আনসারী সাহাবীদের সাহায্যের জন্য আহ্বান করলো, মুহাজিরিয়াল আল মুহাজিরিন বলে মুহাজিরদের সাহায্যের জন্য আহ্বান করলো। এইবার আনসার আর মুহাজির সামান্য একটা কূপের পানি উত্তোলন নিয়ে দুই দল সাহাবী পরস্পর মুখোমুখি হয়ে গেল। নবীজি আমার বললেন, সাহাবীরা শোনো, তোমরা সেই মূর্খতা যুগের মতো পরস্পর কেন মুখোমুখি হয়ে গেলে? তোমরা যাও, যার যার জায়গায় চলে যাও। সাহাবীরা নবীর কথা শুনে যার যার জায়গায় চলে গেল। এইবার ওই আনসারদের ভিতরে আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গনিমত মাল নেওয়ার জন্য, গনিমতের মালের অংশীদার হওয়ার জন্য মুনাফিকদের কিছু লোক অংশগ্রহণ করেছিল। তার ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের লিডার আর সর্দার, সেও অংশগ্রহণ করেছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই জিহাদের ময়দানে আনসারী সাহাবীদেরকে আলাদা কইরা তার সমমনা যারা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, তার সমমনা যারা, তার কোয়ালিটির যারা, তাদেরকে আলাদা এক জায়গায় নিয়ে বৈঠক করতেছে। বৈঠকের ভাষা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে নাজিল করে দিয়েছেন। উনি বলতেছে যে দেখো, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ ছিল আনসারী, মানে মদিনার লোক। এই মদিনার তার সমমনা এবং আরো কিছু আনসারী সাহাবীদেরকে সামনে বলতেছে যে দেখো, তোমরা এই মুহাজির যারা মক্কা থেকে নবীজির সাথে আসছে, মদিনায় আসার পরে তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, আমরা তাদেরকে থাকার বসার খাবার জায়গা সব কিছু দিলাম। দেওয়ার পরে এখন দেখছো কি করে, এখন তোমাদের সাথে তারা লড়াই করে। এই যে কুয়ার পানি উঠানো নিয়ে, কূপের পানি উঠানো নিয়ে আমাদের আনসারীর সাথে একজন মুহাজির মারামারিতে লিপ্ত হয়ে গেল, ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। তার মানে হলো তোমরা এই আনসারীদেরকে বলতেছে যে তোমরা এই মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে তাদেরকে তোমরা মাথায় উঠাইছো। এখন তাদেরকে তোমরা যদি এই মাথা উঠানো থেকে তোমরা যদি জমিনে নামাইতে পারো, অথবা তাদেরকে তোমরা যদি তাদের শক্তিকে যদি দুর্বল করতে চাও, তাহলে তোমাদের কর্মসূচি হবে দুইটা। বলেন কয়টা? কথার উত্তর দেওয়া লাগবে কয়টা? এক একটু গাড়ির আওয়াজ, এই গাড়ির আওয়াজে আসলে যারা কথা বলেন, কথা বলার একটা পরিবেশ লাগে। এই বারবার গাড়ি যাতায়াত করলে এই মানসিকতা থাকে না। এই জন্য আপনারা যতক্ষণ কথা বলবো আমার সাথে এটা উত্তর দেন। বলেন তো, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আনসার আর মুহাজিরদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য, দুই দল সাহাবী আলাদা আলাদা করে দেওয়ার জন্য প্রস্তাব দিল দুইটা, কর্মসূচি দিল কয়টা? দুইটা। তোমরা যদি আনসার মুহাজিরদের শক্তি যদি দুর্বল করতে চাও, রাসূলুল্লাহর শক্তি যদি দুর্বল করতে চাও, তাহলে তোমাদের কর্মসূচি হলো দুইটা। এই দুইটা কর্মসূচি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার আনসারীদের, তার সমবনা কিছু লোকের সামনে, মুনাফিক টাইপের এদের সামনে বইলা এখন মোটামুটি আবার সাধু সেজে গেল। কিন্তু এই মজলিসে নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ছিল খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার। এই কথাগুলা সে রাসূলুল্লাহর কাছে গিয়া বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমাদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য আনসারীদেরকে উদ্বুদ্ধ করেছে, মুহাজিরদের সাথে তাদের মুহাজিরের আনসারের মাঝে দূরত্ব তৈরি করার জন্য, মুহাজিরদের শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য দুইটা প্রস্তাব দিয়েছে। একটা প্রস্তাব হলো যে আনসাররা যে মুহাজিরদেরকে দান আর সাদকা করত, সহযোগিতা করত, এটা বন্ধ করে দেওয়া হবে। এটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মুহাজিররা আর এখানে থাকার জায়গা পাবে না, খাবার কিছু পাবে না, অটোমেটিক তারা নবীজিকে ছেড়ে দিয়া তারা সেই আবার মক্কায় চলে যাবে। এই হলো তার এক নাম্বার ষড়যন্ত্র। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন, এক নাম্বার ষড়যন্ত্র
তোমরা আনসারীরা মদিনায় যাওয়ার পর তোমরা মুহাজিরদের জন্য বাড়ি ছেড়ে দিয়েছো, বাগান ছেড়ে দিয়েছো, বাসস্থান ছেড়ে দিয়েছো আনসারদের প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু তোমরা যদি মদিনায় যাওয়ার পর আনসারদেরকে থাকার জায়গা না দাও, বসার জায়গা না দাও, তোমাদের তাদের খাবারের ব্যবস্থার জন্য অর্ধেক বাগান আনসারীদের মুহাজিরদেরকে তোমরা দিয়ে দিয়েছো, এগুলো যদি তোমরা বন্ধ করে দাও তাহলে আর মুহাজির সাহাবীরা নবীজির সাথে থাকবে না। তারা মক্কায় চলে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওই মুহাজিরদের উপর নির্ভর করতে পারবে না, তার শক্তি দুর্বল হয়ে যাবে। তখন আমাদের আনসারদেরকে তার মাথায় করে নেওয়া লাগবে, আমাদের উপর নির্ভর হয়ে যাবে। এই এক নাম্বার কর্মসূচি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিয়ে দেয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জানে না আমার নবী সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে, মালের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে, বাপ মার চাইতে নবীজিকে বেশি ভালোবাসে, গোটা দুনিয়ার চাইতে আমার নবীকে আমার নবী সাহাবেরা বেশি ভালোবাসে। এটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো মুনাফিকদের জানা থাকে না। কথা বলেন ঠিক কি না? আরে তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দারের থিওরি হলো খাবার বন্ধ করে দাও, তাদের থাকার জায়গা তোমরা বন্ধ করে দাও, তাহলে তারা মক্কায় চলে যাবে। কিন্তু তার জানা নাই নবীজি সাহাবীরা তাম জগতের পরিবর্তে আমার আপনার পয়গম্বরকে তারা বেশি ভালোবাসে। ইতিহাসের কিতাবের ভিতরে সিয়ার ও আলামিন নুবালার ভিতরে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 সাহাবায়ে কিরাম নিয়ে রোমে জিহাদের জন্য পারস্য চলে যায়, রোমে চলে যায়। রোমে যখন 300 সাহাবায়ে কিরাম নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে যায়, রোমের হেরাক্লিয়াস তার মন্ত্রীদেরকে বলে, ও মন্ত্রীরা শোনো, মুসলমানদের শক্তি এত কেন, কিভাবে হয়? তাদের তো জনবল নাই, অর্থ নাই, অস্ত্র নাই, তারপরও তাদের সাথে এই অল্প মানুষের সাথে পারি না কেন? তাদের সম্পদ নাই, অস্ত্র নাই, এরপরও তাদের সাথে পারি না কেন? আমার রাষ্ট্রের ভিতরে যদি, আমার দেশের ভিতরে যদি মুসলমানরা আসে, তাদের হত্যা করবা না, তাদেরকে গ্রেফতার করে আমার রাজ দরবারে নিয়ে আসবা। তাদের শক্তির উৎসটা কোথায় আমি একটু দেখতে চাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে 300 সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যখন রোমে যায়, রোমের সৈন্যবাহিনী আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 300 সাহাবায়ে কিরামদেরকে বন্দী করে নিয়ে এইবার রোমের বাদশাহ হেরাক্লিয়াসের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রোমের বাদশাহ বলতেছে, তোমাদের ভিতরে আমিরকে, তোমাদের নেতাকে, লিডারকে? সাহাবায়ে কিরাম দেখায়া দেয়, আমাদের নেতা এবং সর্দার হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ আরো উচ্চ পদস্থ সম্মানিত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হেরাক্লিয়াস আলাদা বলতেছে, উজিরদের সামনে, মন্ত্রীদের সামনে বলতেছে, আব্দুল্লাহ, তোমাদের টেনশন করার কারণ নাই, তোমাদের চিন্তিত হবার কারণ নাই, হীনমন্যতা ভোগার কারণ নাই। তোমাদেরকে আমি একটা প্রস্তাব দেয়া দেই, তোমরা যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে না, তোমাদেরকে কোনো ধরনের টর্চার করা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, সেই প্রস্তাবটা কি? এইবার রোমের বাদশা কয়, তোমাদেরকে অনেক বড় সুসংবাদ দেই। সুসংবাদ হলো, তোমরা যদি তোমাদের ধর্ম ত্যাগ করতে পারো, কালিমা ত্যাগ করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারো, তোমরা যদি তোমাদের ধর্ম কোরআন সুন্নাহ নবীজি ছাড়তে পারো, তাহলে তোমাদের সুসংবাদ হলো, আব্দুল্লাহ, আমার রোমের, এই রোমের যতখানি জায়গার মালিকানা আমার আছে, রাজত্ব আমার আছে, অর্ধ রোমের মালিকানা আর রাজত্ব তোমাদের মুসলমানদেরকে আমি বানায়া দেব। এই প্রস্তাবটা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তার ভাষাটা কি ছিল? অমুসলমান। ভালো করে জানেন, আমরাও মুসলমান, তারাও মুসলমান, ব্যবধানটা কি ভালো করে বোঝেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোমের বাদশা
তুমি তো তোমার রুমের অর্ধেক ইমান সাললে, কালিমা সাললে, কোরআন সুন্নাহ সাললে তুমি আমাকে লিখে দিবা। তোমারে আমি স্পষ্ট ভাষায় জানায় দেই, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো। ও রুমের বাদশাহ, তোমার তো রুমের সামান্য একটু জায়গার মালিকানা তুমি। তোমার যদি তামাম জগতের বাদশাহ তুমি হইতে, যেই জায়গার যেই এলাকার রাজত্ব তোমার না, ক্ষমতা তোমার না, ওই জায়গারও ক্ষমতা যদি তোমার থাকতো, তোমার রুম সহ তামাম জগতের মালিকানার রাজত্ব যদি আমি আব্দুল্লাহরে লিখে দিতে, তারপরও আমি আব্দুল্লাহ যে কালিমা পড়ছি ওই কালিমা ছাড়তে কোনোদিন পারবো না। জোরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কি সামান্য মনে করলেন? ওই জামানার আজ থেকে 1500 বছর আগের কথা, যে রোম বর্তমান জামানায় যেরকম ইউরোপ আমেরিকার যেরকম রাজত্ব চলে, তৎকালীন ওই পারস্য, ইরান আর রোমের রাজত্ব চলতো তাম জগতের ভিতরে। সেই তৎকালীন দুই পরাশক্তির এক পরাশক্তি রোম, সেই রোমের অর্ধেক রাজত্বের মালিকানা বানায় দিবে, বিনিময় ইসলাম ছাড়া লাগবে, কালিমা ছাড়া লাগবে। এখন আপনারা বলেন, এই প্রস্তাবটা যদি আমাদেরকে দিত, আমারই দিত, আমিও তো এই প্রস্তাবে রাজি হয়ে যাইতাম। আপনাদের কি খেয়াল, আপনারা বলেন তো দেখি। আপনাদেরকে যদি দেওয়া হতো, তাহলে আপনারা এরকম ওই সাহাবীদের মতো ইমানদার একজনও কি খুঁজে পাওয়া যাবে যে ছাড়া যাবে না? এরকম ইমানদার এখন খুঁজে পাওয়া যাবে? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? তার কারণ যে হুজুর আমাদের ইমান কি এত দুর্বল, আমরাও এই অর্ধজাহান নিতাম না, আমরা কালিমা ছাড়তাম না। এটা তো দেখা যায় নির্বাচন আসলে 5 টাকার চা খাওয়াইলে আপনার মতামত পাল্টে যায়, 5 টাকার চা খাওয়াইলে আপনার ইমান বিক্রি হয়ে যায়। এই দৃশ্য আমরা নির্বাচনের সময় দেখি কি দেখি না? কথা বলেন মুসলমান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, তাম জগৎ যদি তুমি লিখে দাও, তারপরও আমরা কালিমা ছাড়ব না। এইবার হিরাক্লিয়াস বলে, অসৈন্য বাহিনীরা না সোজা আঙ্গুলে ঘি উঠবে না, যাও এবার তাদের শুলিতে চড়ানোর ব্যবস্থা করো। শুলিতে চড়ানোর ব্যবস্থা করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সাহাবায়ে কেরাম এরপরও কালিমা ছাড়ে না। এইবার বলতেছে, এটাও কাম হবে না, এদেরকে খানা পিনা সব বন্ধ করে দাও, অফ করে দাও, যাও কারাগারে নিয়ে যাও, নির্জনে এক জায়গা বন্দি করে রাখো, খানা পিনা সব বন্ধ করে দাও। দীর্ঘদিন পানাহার বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। এইবার অনেক দিনের পর আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের বিশ্ববিখ্যাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জন্য দীর্ঘদিন অনাহারের পর তাদের সামনে খাবার পেশ করা হলো। যে খাবারটা ছিল আপনার কিছু রুটি ছিল, এরপরে শুয়োরের গোশত ছিল, খিনজিরের গোশত ছিল, পানীয় হিসাবে মদ সামনে রাখা হলো। এইবার কয়েদিরা এইবার গিয়া সৈন্যবাহিনী গিয়া ওই কারারক্ষীরা গিয়া সাহাবায়ে কেরামদের সামনে খাবারগুলো পেশ করে বলতেছে, তোমাদের জন্য বাদশাহ খাবার পাঠিয়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, এই খাবার কিসের খাবার, কিসের গোশত, কিসের রুটি? তখন ওই যারা রক্ষী ছিল, কারারক্ষী ছিল, তারা বলতেছে এটা হলো শুয়োরের গোশত, খিনজিরের গোশত, আর পানীয় হিসাবে মদ পাঠানো হয়েছে, আর শুয়োরের চর্বি দিয়া শুয়োরের চর্বি দিয়া ভাজা রুটি বোনা তোমাদের জন্য পাঠানো হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ও রোমের কারারক্ষীরা, তোমরা শুনে নাও, না খেয়ে শহীদ হইতে রাজি আছি, কিন্তু হারাম ভক্ষণ করে আল্লাহর জাহান্নামে যাইতে রাজি না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ভালো করে শোনো, আমরা তো এমন মুসলমান, সামান্য 2 টাকা সুদের ছাড়তে জানে না, টাকা দিয়া সুদ গ্রহণ করে জাহান্নাম দিয়া পেটটা দুনিয়াতে ভরতে পারি, সামান্য ওই 2 টাকা লাভ, সুদের লাভ আমরা ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, দুর্নীতি 2 নম্বরই ছাড়তে পারি না। 2 নম্বরে আর দুর্নীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা
বিদেশে পাচার করা আমরা বিরত থাকতে পারি না, অথচ সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় তারা মারা যাওয়ার উপক্রম হয়েছে, এরপরও তারা হারাম ভক্ষণ করে নাই। এর নাম ছিল ঈমান। এই জন্যই তো তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা সুদ ছাড়তে জানি না, ঘুষ ছাড়তে জানি না, অথচ জুমার দিন আগের কাতারে যাই, নামাজ নিয়ে আগের কাতারে গিয়া হাজী সাহেব দাঁড়ায় যায়, প্রতি বছর হজেও যায়। এরকমও আমাদের সমাজে কিছু মুসল্লি নামাজে আছে না নাই রে বাবা? কিন্তু নবী সাহাবী বলতেছে না, না খেয়ে মারা যাব, এরপরও তোমাদের এই হারাম বস্তু ভক্ষণ করব না। এইবার রুমের বাদশাহ হিরাক্লিয়াস বলতেছে না না, এমনিতে তাদেরকে সোজা করা যাবে না। এইবার ডেগের ভিতরে তেল গরম করে উত্তপ্ত তেলের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথীদেরকে ফেলায় দেওয়া হলো। ফেলায় দেওয়ার সাথে সাথে তাদের গোস্ত হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল, ভুনা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে ওই ডেগের সামনে দাঁড় করে দেওয়া হয়। এরপরে প্রস্তাব দেওয়া হয়, আব্দুল্লাহ তুমি এখনো কালিমা ছাড়ো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হয়ে আসে, বলতেছে আব্দুল্লাহ রে, তোমার কান্না লাগবে না, ঈমান ছাড়ো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলতেছে আমি আমার মৌতের জন্য কান্নাকাটি করি না, শহীদ হয়ে যাওয়ার জন্য কান্দি না। বাদশা বলতেছে তাহলে তুমি কেন কান্দো? বলতেছে ও রোমের বাদশা শোনো, এই মৌত তোমাদের কাছে মৌত, কিন্তু আমরা যারা ঈমানদার নবীজি সাহাবী তাদের কাছে এটা মৌত না। তার কারণ এখান দিয়া এই কড়াইয়ের ভিতরে ডেগের ভিতরে ফেলে দিবা, জানটা বের হওয়ার সাথে সাথে এই ডেগ থেকে আল্লাহর জান্নাতের ভিতরে আমরা চলে যাব। এটা তোমাদের কাছে মৌত হইতে পারে, এটা আমাদের জান্নাতে যাওয়ার গেট আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা তোমাদের কাছে মওত, আমাদের কাছে মওত না। এই জন্য আমি কান্দি, আল্লাহ তাআলা আমাকে কেন আমার শরীরে যতগুলা পশম আছে পশম পরিমাণ আমাকে কেন হায়াত দিল না? তাহলে একবার এই ডেগের ভিতরে শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম, আবার জীবিত হইতাম। এমনি করে করে যতগুলা পশম আছে ততবার শাহাদাত বরণ করে আল্লাহর কাছে শাহাদাতের পুরস্কার গ্রহণ করতে পারতাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখায় দিয়েছে শুধুমাত্র খাবার বন্ধ করলে ঈমান ছাড়ে না। টাকার লোভ, পয়সার লোভ, ক্ষমতার লোভ দিয়া ঈমানদারদের ঈমান কেনা যায় না। এমনি করে করে আপনার শহীদ করে দেওয়ার ভয় দেখাইয়াও ঈমানদারদের ঈমান থেকে সরানো যায় না। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এটা জানে না। এই জন্য সে দুইটা ষড়যন্ত্র করলো, দুইটা কর্মসূচি দিল। এক নম্বর কর্মসূচি হলো দান সদকা করা বন্ধ করে দাও, থাকার জায়গা দিও না, তাহলে মুহাজিররা মদিনা ছাইরা মক্কায় চলে যাবে। কিন্তু নবীজি সাহাবীদের ঈমান এমন ঈমান, যে ঈমান খাবার বন্ধ করে দিয়া টাকার লোভ দেখাইয়াও কোনোদিন ঈমান, সাহাবীদের ঈমান খরিদ করা যায় না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই ষড়যন্ত্রের কথাটা হযরতে যায়েদ ইবনে আরকাম শোনার পরে নবীজির কাছে গিয়ে বললেন, পয়গম্বর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই ষড়যন্ত্র করেছে। তারা নাকি আমাদের মদিনায় যাওয়ার পরে আনসারীদেরকে বলেছে তোমরা মুহাজিরদেরকে দান সদকা বন্ধ করে দাও, তাদের বাসস্থানের জায়গা তোমরা দিবে না, তাহলে তারা মক্কায় চলে যাবে। দুই নাম্বার ষড়যন্ত্রের কথা সে বলেছে, মদিনায় যাওয়ার পর তারা নাকি মুহাজিরদেরকে বের করে দেবে। এমন একটা ষড়যন্ত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল করেছে। এই কথাটা নবীজির কাছে ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম গিয়া বলে দিলেন। যায়েদ ইবনে আরকাম ছোট্ট হওয়ার কারণে নবীজি বিশ্বাস করতে পারলেন না। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ডেকে বলতেছে, তুমি কে কথা বলেছো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো মুনাফিক, আর মুনাফিকদের আলামত এটা আসবে, মুনাফিকের আলামত তারা কথা বলে, মিথ্যা বলে। নবীজির কাছে গিয়া বলতেছে, পয়গম্বর, আপনি নবীর শানে এমন কথা আমরা বলতে পারি না, আল্লাহর কসম। নাউজুবিল্লাহ কোন? মুনাফিকদের কসম করে করে মিথ্যা কথা বলে, কসম দিয়ে দিয়ে তারা কি কথা বলে? মিথ্যা কথা বলে। এখন এই যে ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম,
সে যখন দেখলো নবীজি আমার কথা বিশ্বাস করে নাই, মুনাফিকের কথা বিশ্বাস করেছে, এই জন্য সে একটু লজ্জিত হইল, সাহাবায়ে কেরামের সামনে সে একটু বেইজ্জতি হইল। এই জন্য সে আর তেমন একটা ঘর থেকে বের হয় না, ঘরের ভিতরে থাকে। এই আয়াতের তাফসিরের ভিতরে অসংখ্য তাফসির কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে। মুসলমান ভাইরা আবার লক্ষ্য করেন, এইবার সাহাবী যায়েদ ইবনে আরকাম টেনশন যে নবীজি আমাকে মিথ্যা সাব্যস্ত করলেন অথচ আমি সত্যবাদী, আর মুনাফিকের কথা বিশ্বাস করলেন অথচ সে মিথ্যাবাদী। এই জন্য সে নামাজ পড়ে আর দোয়া করে যে অবশ্যই আমার আল্লাহ এই ব্যাপারে একটা ফায়সালা করবেন, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবেন, আমাকে সত্যবাদী সাব্যস্ত করবেন। আমার আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস আছে। এই বিশ্বাস নিয়ে সে বাড়িতে বসা। এরকম একদিন যায়, দুই দিন যায়, যাইতে 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 হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী, ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকামকে ডাকলেন যে তাকে একটু ডাক দাও। আল্লাহু আকবার বলেন, আগেই আল্লাহু আকবার বলেন। সাহাবী, ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকামকে যখন ডাকা হলো, নবীজি আমার যায়েদ ইবনে আরকামকে ডেকে বলতেছে, ও যায়েদ ইবনে আরকাম, তোমাকে তো আমি সাহাবীদের সামনে মিথ্যা সাব্যস্ত করেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাকাল্লাহু হাদিসাকা, তোমার কথা সত্য রূপান্তরিত করে ও নাযালাত ইবনে উবাই ইবনে সালুল, আর উবাই ইবনে সালুলের ব্যাপারে সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যায়েদ ইবনে আরকামের ব্যাপারে আয়াত নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে ষড়যন্ত্রের কথা, দুইটা ষড়যন্ত্র, দুইটা কর্মসূচি দিয়েছিল, ওই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।